আমার হাবিব কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হয়ে যাবে, ইয়াউমা তারাউনাহা, যেদিন আপনি দেখতে পাবেন কিয়ামত দিবসটাকে। যদিও আল্লাহর নবী ওই ফিতনা নিজের চোখে দেখবেন না, কারণ কিয়ামতের ভয়াবহতা এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করেছেন। এমনকি আল্লাহর নবী উম্মতকে ভবিষ্যৎবাণী করে বলেছেন যে উম্মত দৈনিক প্রত্যেক সপ্তাহে একবার সূরাতুল কাহফ তেলাওয়াত করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তারে বাঁচাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষ হয়ে নারীদের বেশভূষা ধারণ করে সমকামিতাকে, ট্রান্সজেন্ডকে বাংলাদেশে যারা প্রমোট করে তাদেরকে পশ্চিমারা কেন পছন্দ করে শোনায় আপনাদের। কারণ পশ্চিমাদের দেশে আইন আছে, এই যে এটাও একটা মানবাধিকারের অংশ, যে কোন ব্যক্তি নারী হবে নিজে কিংবা পুরুষ হবে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলতে পারেন আপনারা? এটা কি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত? সিদ্ধান্ত কার? কথা বলে না কেন? কে নারী হবে আর কে পুরুষ হবে সিদ্ধান্ত আমাদের হাতে। সিদ্ধান্ত কার হাতে? আল্লাহ পাকের হাতে। তারা বলে না এটা আমাদের হাতে, এটা যার পছন্দ, যার মনে চাই সে হিজড়া হয়ে যাক, যার মনে চায় সে নারী হোক, যার মনে চায় তার পুরুষ হোক, এটা যার খুশি যা মনে চায় তাই হবে। এটাকে আবার সামাজিক স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, এই সমস্ত অপসংস্কৃতির আগ্রাসন পশ্চিমারা বাংলার মাটিতে চাপাই দিতে চায়। আলেমরা এই আগ্রাসনের বিরুদ্ধে ওয়াজ মাহফিল আপনাদের সতর্ক করে দিয়ে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুর রিজাল আল মুতাশাব্বিহিনা বিন নিসা। ওই সমস্ত পুরুষের উপর আল্লাহ পাকের লানত যে পুরুষ হয়ে নারীদের বেশভূষা ধারণ করে। আবার ওই সমস্ত নারীদের উপরে লাআনাল্লাহুর নিসা আল মুতাশাব্বিহাতি বিন রিজাল। ওই সমস্ত নারীদের উপর আল্লাহ পাকের লানত যে সমস্ত নারীরা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে। নারী হয়ে পুরুষের পোশাক পরা হালাল না হারাম? আবার পুরুষ হয়ে নারীর পোশাক পরা হালাল না হারাম? হারাম কাজকে সামাজিকভাবে, সামাজিক সংস্কৃতির নামে দেশে প্রমোট করা হয়। অসংখ্য মায়েরা বোনেরা ইদানিং দেখি আপনার জিন্সের প্যান্ট পরে, এরা আবার টি শার্ট পরে। যদিও গ্রামগঞ্জে এগুলো ঢুকে নাই, জামালপুরে ইসলামপুরে ঢুকে নাই এগুলা, ঢাকা শহরে অভাব নেই। এই অঞ্চলে আছে নাকি? গ্রামগঞ্জে ফেতনা ঢুকেছে। স্মার্ট গার্ল, তারা নাই খুব স্মার্ট, তারা টাকনুর উপরে পাজামা পরে। ইদানিং মেয়েরা টাকনুর উপরে কবে যেন পাজামা খুলে হাফ প্যান্ট পরা শুরু করে, ঠিক নাই। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে একটা ভবিষ্যৎবাণী করেছেন, যুবকরা ঠান্ডা মাথায় কথাটা শুনতে হবে, মা বোনরাও শুনতে হবে। বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহ নবী বলেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরহুমা। জাহান্নামের দুইটা শ্রেণী আমি নবী আমার জামানায় দেখি নাই। এই ফাত্তানগুলো আমার জামানায় জন্মই নেয় নাই, কিন্তু এই ফিতনাবাজরা জন্মগ্রহণ করবে কিয়ামতের পূর্বে, শেষ জামানায়। হুজুর বলেন আলামতগুলা কি তোমাদের শোনায় দেই। পুরুষ যারা হবে তারা কারা? রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনাবিল বাকার। এমন কিছু পুরুষের আবির্ভাব ঘটবে দুনিয়াতে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, মানুষদেরকে পিটাবে। মুহাদ্দিসরা ব্যাখ্যা করে বলেছেন এরা হচ্ছে জামানায় জামানায় শরীরে শাসক যারা হবে, আল্লাহর নবী সেটা বুঝিয়েছেন। আবার মুহাদ্দিসরা আরেকটা ব্যাখ্যা করে বলেছেন এরা হচ্ছে প্রত্যেক জামানায় প্রশাসনের ওই সমস্ত জালেম লোকেরা যারা অন্যায়ভাবে মানুষদেরকে পিটায়। আছে না নাই? হুজুর বলেন এই শ্রেণীর লোকেরা এরা জান্নাতে প্রবেশ করবে না। আবার আরেকটা ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মুহাদ্দিসরা করেছেন যে হ্যাঁ, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। মানুষদেরকে প্রহার করবে কিছু লোক হবে সমাজের মধ্যে। এগুলা হচ্ছে ওই সমস্ত গুন্ডা এবং মাস্তান বাহিনী যা সমাজের মধ্যে লাঠি নিয়ে ঘুরে বেড়ায়। দেখবেন যে এই ফেতনাটা বর্তমান সমাজে আছে। যারা চাঁদাবাজি করে তাদের একটা লাঠিয়াল বাহিনী আছে। আর যুবক ভাইদেরকে বলে, প্রিয় যুবক ভাই, আপনি কেন গুন্ডামি করবেন বলেন তো? আপনি একজন আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, এরপর আপনি মুসলমান, এরপর আপনি উম্মতে মুহাম্মাদি। আপনার মর্যাদা কত উপরে, সুবহানাল্লাহ বলেন। আপনার মর্যাদা তো অনেক উপরে। আপনি কেন এই সমস্ত অসাধু নেতাদের পেছনে থাকবেন? এরা নিজেরাও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সব সময় আমি সকল যুবকদেরকে বলি, কিয়ামতের ময়দানে কিছু লোকেরা আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আরে ওই দিন যদি হুজুর মাদানী হুজুর ওয়াজটা শুনে আমি যদি ওই বেনামাজি নেতার পিছনে না ধরতাম, আমি যদি এই ঘুষখোর লোকটার সাথে না থাকতাম, আমি যদি আর বন্ধু না বানাতাম,
তাহলে কত ভালো হতো। অসংখ্য বন্ধুরা জাহান্নামে যাবে, এই বন্ধুদের কারণে বন্ধুরাও জাহান্নামে যাবে। এই জন্য সকলের পিছ ধরা যাবে না। ভাইরা আমার মূল কথায় ফিরে আসি। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এই ধরনের কিছু জালেমদের আগমন করবে, যারা অন্যায়ভাবে মানবদেরকে পিটাবে, গেল পুরুষদের পর্ব শেষ। হুজুর বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। কিয়ামতের পূর্বে শেষ জামানায় এমন কিছু বেহায়া মহিলাদের আবির্ভাব ঘটবে, যে সমস্ত মহিলারা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে। পোশাক পরে লোকেরা কি করে উলঙ্গ থাকে, তার দুটা ব্যাখ্যা হলো। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক মহিলারা পরবে, ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যাবে, আছে না নাই? আরেকটা ব্যাখ্যা হচ্ছে পোশাক পাতলা পরে নাই, পোশাক মোটা পরেছে, কিন্তু এত আট ষাট শরীরের সাথে লেগে আছে, বাহির থেকে ভাঁজ বোঝা যায়। দেখবেন বর্তমানে এমন কিছু বোরকা বের হয়েছে, বোরকা পরার পরে গোটা দেহের ভাঁজগুলো ফুটে ওঠে, একদম বডি ফিট বোরকা, আছে না নাই? সুন্দর করে বোরকা পরে চেহারা খুলে লিপস্টিক মেখে সেজে গুজে পরপুরুষের সামনে যায়, মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসা হুর। ঠিক না? ঠিক, এটা হুর না, এটা তসলিমা নাসরিনের খালতো বোন। আমার মায়েরা বোঝেন এই কাজটা খবরদার করবেন না। গেলে এই মহিলাদের আরেকটা আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, পরপুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, নিজেও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে। এর বাস্তব নমুনা একটু টিকটকের দিকে তাকান। এর মানে তাকান মানে দেখতে বলি নাই, বাস্তবতা বোঝার জন্য বললাম। এই যে আল্লাহ নবী বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি দেখেন নাই আমি আসহাবুল ফিল হস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহারটা করেছি আপনার রব, আপনি দেখেন নাই? এর মানে কি আল্লাহ নবীকে আল্লাহ দেখতে বলতেছেন? না, এটা কথার ঢং। যেমন মহান আল্লাহ পাক সূরা হজ্জের মধ্যে বলেছেন, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে বর্ণনা করতে আল্লাহ পাক বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওয়া আমার হাবিব, কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হয়ে যাবে, ইয়াউমা তারাউনাহা, যেদিন আপনি দেখতে পাবেন কিয়ামত দিবসটাকে। যদিও আল্লাহর নবী ওই ফিতনা নিজের চোখে দেখবেন না, কারণ কিয়ামতের ভয়াবহতা এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করেছেন, এমনকি আল্লাহর নবী উম্মতকে ভবিষ্যৎবাণী করে বলেছেন যে উম্মত দৈনিক প্রত্যেক সপ্তাহে একবার সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তারে বাঁচাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো দাজ্জালের ফিতনাই তো সে পাবে না, আর কিয়ামতের একদম ভয়ঙ্কর দৃশ্য তো একমাত্র বেঈমান কাফের ছাড়া কেউ দেখবে না। ইমানদারদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে আগেই উঠায় নেবেন। কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থা সম্পর্কে আল্লাহ পাক বলেন ইয়াউমা তারাউনাহা, আপনি দেখবেন তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, একেবারে দুগ্ধ দানকারী মা তার দুধের সন্তানকে সেদিন ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলা পেটের বাচ্চা বের করে ফেলবে ভয় এবং আতঙ্কে।